তো হ্যালো গাইস, ওয়েলকাম টু জিয়াস হোম স্টোরিজ। প্রায় 2 বছর পর হয়তো আমি ভয়েস ওভারে ভিডিও করছি। তো দেখতেই পাচ্ছ আমরা এখন বাসে, কারণ আমরা যাচ্ছি নানু বাড়িতে। তো মা আর আমি যাচ্ছি। তো এখানটায় মিষ্টি ফলমূল নেওয়া হচ্ছে নানুর জন্য, কারণ নানু অসুস্থ, তার জন্যই আমরা দেখতে যাচ্ছি। তো এখানে আমি আমার আর মার জন্য কিছু খাবার নিয়ে নিচ্ছি, কারণ আমাদের এখনও অর্ধেক রাস্তা যাওয়া বাকি। আমরা বাসে আসলাম কোচবিহার পর্যন্ত। এবার কোচবিহার থেকে আমাদের 3টা গাড়ি চেঞ্জ করতে হয়েছে। সাধারণত 2টা গাড়ি চেঞ্জ করে হয়ে যায়, কিন্তু এখানটায় 3টা গাড়ি চেঞ্জ করতে হয়েছে। লাস্টে এই অটোটা, এটা সহ 3টে, মানে টোটাল 4টে গাড়ি চেঞ্জ করলাম। আর আসতে 2 ঘন্টার রাস্তা। তো এখানে আমরা নানু বাড়ি পৌঁছে গিয়েছি। তো আমার নানু আর কিচেনে নানিমা, খালামণি, আমার মা সবাই। তো এসেই চা খেলাম, তারপর এখানে সবাই গল্প করছে। আর আমি আসবো, ক্রোশে তো করবোই, আমি কি করব এখানে এসে, বোরিং লাগছিল। তো একটা ভাগ্নের সঙ্গে দেখা হলো, তারপর বিড়াল, নানুর এত বিড়াল কি বলবো, একটা একটা করে আমি দেখছি, কিছুক্ষণ পরে আসছি, আবার দেখি নতুন একটা আসছে। তো রাতে ডিনার করলাম, তারপর এটা হচ্ছে পরের দিন সকালের ব্লগ। তো এখানটায় সবাই চা খাচ্ছি, মানে আমি দেরি করে উঠেছিলাম, আমি একা চা খাচ্ছিলাম। তো আমি এখন দেখাচ্ছি আমার নানু বাড়ির বাগান, সামনে ফুলের বাগান ছিল, এটা হচ্ছে বাড়ির পিছনে সবজি বাগান। এখানটায় কী যেন বীজ গাড়লো, জানি না কিসের। আমি এখানে আমার থোবরা দেখাচ্ছিলাম। তারপর সবাই মিলে বড়ই ছিল, কারণ আমি খাবো। তো আমরা এখন সামনে বসে আছি, দেন আবার পিছনে চলে আসলাম। পিছনে তোমাদেরকে দেখাচ্ছি সব গ্রিনারি, মা দেখাইতে বললো তার জন্য। তো দেখো কত সবুজ, দেখো না গাইস। এখানে আবার আমি বিড়ালের ক্যাপচার করছি। এবার লাঞ্চ খেতে বসলাম আর কি। তারপর এখানে দেখাবো আমি আমার ক্রোশে, মানে একদিনে আমি এতগুলো করে ফেলছি। তো এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। আমরা সবাই রেডি হলাম, এই যে কোচবিহারের রাজবাড়ি। এত জার্নি আর দেখাইনি, কারণ সামনে আরও ভ্লগ আছে। মানে এখানটায় আমরা ডাইরেক্ট বাড়ির সামনে না নেমে আমরা দিনহাটায় চলে এসেছি, কারণ শপিং কিছু ছিল। কিসের জন্য শপিং করছি সেটা নেক্সট ব্লগে দেখতে পারবে। টাটা।